নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ঈশ্বরের এমন 4টি সংকেত সম্পর্কে, যে সংকেতগুলি আপনারা যদি জীবনে একবার পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার উপর স্বয়ং পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে। দেখুন বন্ধুরা, জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, শান্তি অশান্তি এগুলি জীবনের অত্যন্ত কিন্তু মহত্বপূর্ণ অঙ্গ। কখনো দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা সব কিছুই ভরপুর রয়েছে। আবার কখনো দুঃখের করাল ছায়া আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে। এই সব কিছুই সময়চক্রের জন্য মনুষ্যকে ভোগ করতে হয়, তথা বাস্তবে জীবন কিন্তু এটাই। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে আমি অত্যন্ত সুখে আছি। দেখুন, একথা সত্য, কারোর হয়তো অনেক টাকা আছে কিন্তু সে অন্যান্য দিক থেকে আনহ্যাপি রয়েছে। সেটা পারিবারিক কোনো সমস্যা হতে পারে, আবার অন্য কোনো সমস্যাও হতে পারে। সুতরাং টাকা পয়সাই যে সব কিছুর সমাধান তা কিন্তু নয়। অন্যদিকে এটাও বাস্তব যে টাকা পয়সা ছাড়া আজকের দিনে এক পাও এগিয়েও যায় না। যেখানেই যাবেন সেখানেই শুধু প্রয়োজন শুধু অর্থের। দেখুন বন্ধুরা, সময়ের থেকে বড় কেউ নেই, তথা এই সময়ের জন্যই কিন্তু একজন রাজাও গরিব হয়ে যায়, আবার একজন প্রজাও রাজা হতে পারে। সুতরাং যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার জানে সে সব রকম সফলতা অর্জন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো এটা যে আমরা জানব কিভাবে যে সময় আমাদের জন্য ভালো কিছু সংকেত বয়ে নিয়ে আসছে, না দুঃখের কিছু বার্তা আমাদের জীবনে প্রেরণ করছে। এবং এই রকম নানান রকম প্রশ্ন আপনাদের মনেও কিন্তু বিস্তার লাভ করছে। আর এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সংকেতের কথা বলবো, যে সংকেতগুলি আপনারা যদি একটু ভালো করে অ্যানালাইজ করেন যে সময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে নাকি খারাপ কিছু আপনার জীবনে প্রসার করছে। বন্ধুরা, শাস্ত্রমতে একবার নারদ মুনি স্বয়ং ভগবান নারায়ণের কাছে কিছু সংকেতের ব্যাপারে জানতে চেয়েছিল। আর সেই সময়ই ভগবান শ্রী নারায়ণ নিজ মুখনিসৃত এই সংকেতগুলি সম্পর্কে নারদ মুনির কাছে বিস্তারিত আলোচনা করেছিল। আর এই সংকেতগুলোই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, স্বয়ং নারায়ণ বলেছেন, কোনো ব্যক্তির ভালো সময় আসার আগে আমি তাকে প্রকৃতির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো আমার ভক্তের মাধ্যমে তাকে এই সংকেতগুলি দিয়ে থাকি। শুধু মনুষ্যকে জানা দরকার যে আমার দ্বারা প্রেরিত এই সংকেতগুলির তাৎপর্য কী। এবার চলুন এক এক করে জেনে নেই সেই সংকেতগুলো কি কি। নাম্বার 1, দেখুন বন্ধুরা, আপনার ঘুম যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, বা এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা কোনো ঈশ্বরের স্বপ্ন দর্শন পান, বা আপনার যদি এমন মনে হয় যে আপনাকে কেউ মহাজাগতিক আলোর দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের অর্থনৈতিক দিক থেকে সফলতার পথ প্রশস্ত হতে চলেছে। স্বয়ং ঈশ্বর আপনার হাত ধরে সুন্দর ও সফলতার জীবনে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে কাউকে বলবেন না। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সফলতার পথ খুলে যাচ্ছে। স্বয়ং ঈশ্বর আপনাকে পথপ্রদর্শন করছেন। নাম্বার 2, কখনো যদি আপনি রিয়েলাইজ করেন, অনুভব করেন যে কোনো কারণ ছাড়াই আপনার মন অত্যন্ত আনন্দিত রয়েছে, আপনি অত্যন্ত হ্যাপিনেস ফিল করছেন, বা কিছুতেই আপনার ভেতরে রাগের সৃষ্টি হচ্ছে না, আপনার মনের ভেতরে হঠাৎ করেই অত্যন্ত শান্তি অনুভব হচ্ছে, এই রকম ফিলিংস বা অনুভূতি যদি কখনো পেয়ে থাকেন
তাহলে বুঝবেন আপনার জীবনে অতি শীঘ্রই কিছু ভালো কিছু ঘটতে চলেছে, অথবা কোনো ভালো সংবাদ কোনো না কোনো মাধ্যমে আপনি পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক মানুষের ভেতরে ভগবান বাস করেন। যদি কখনো এরকম সংকেত পেয়ে থাকেন, আপনার মন অত্যন্ত শান্ত ও আনন্দপূর্ণ অবস্থায় থাকে, তাহলে বুঝবেন এটা ঈশ্বরের দেওয়া কোনো ভালো সংকেত। এর থেকে ভালো সংকেত আর কিছুই হতে পারে না। নাম্বার 3, যদি কখনো আপনার গৃহে বারবার গোমাতা খেতে চলে আসে বা ঘোরাঘুরি করেন, অথবা কোনো বানর যদি আপনার গৃহ থেকে কোনো জিনিস উঠিয়ে নিয়ে যায়, বা কোনো বিড়াল যদি আপনাদের গৃহে বাচ্চা দিয়ে থাকে, বা কোনো পাখি যদি আপনার গৃহে বাসা বেঁধে থাকে, সেক্ষেত্রে এই সংকেতগুলির মাধ্যমে আপনাদেরকে জানতে হবে যে আপনার আগামী সময়গুলিতে আপনাকে অত্যন্ত শক্তিশালী ও বলবান করে তুলতে চলেছে, অর্থাৎ আপনাকে আপনার উদ্দিষ্ট লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছাতে চলেছে। নাম্বার 4, দেখুন বন্ধুরা, হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি বাচ্চার মধ্যেই স্বয়ং ভগবান বাস করে থাকে। সুতরাং কোনো কন্যা শিশু বা কোনো বাচ্চা যদি আপনার গৃহের মধ্যে হঠাৎ করেই চলে আসে, বা আপনার গৃহের উঠোনে অবলীলায় খেলা করতে থাকে, সেক্ষেত্রে এই সংকেতটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, এইরূপ সংকেত পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ ও শান্তি সমৃদ্ধি আসতে চলেছে, এবং জীবনে অগ্রসর হওয়ার নতুন পথ প্রশস্ত হতে চলেছে, বা কোনো নতুন সম্পর্কে আপনারা জড়িত হতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর কয়েকটি সংকেত, যেগুলি আপনার সাথে যদি ঘটে থাকে তাহলে বুঝবেন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।